একজন আল্লাহর মকবুল বান্দা যার নাম যদি আমার ভুল না হয় হযরত শাহ ওয়ালি কালান্দার আলী মুফতি রাহমাতুল্লাহ, ইনি নামাজের মধ্যে কেরাত করতেছেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, এই সূরাটা বলেন তিব্বাত ইয়াদা ছিল তাব্বাত ইয়াদা, ওই আল্লাহর ওই বলতেছেন তিব্বাত ইয়াদা। পিছন থেকে একজন হাফেজ সাহেব রূপা দিলেন, ওনাকে শিখিয়ে দিলেন যে তাব্বাত ইয়াদা তিব্বাত ইয়াদা নয়, ওই আল্লাহর ওই বলতেছেন ওটা রূপাটা গ্রহণ করে নেয়, ইনি বলতেছেন তিব্বাত ইয়াদা। সুবহানাল্লাহ। এই নামাজের মধ্যে তিব্বাত ইয়াদা করে নামাজ শেষ করলেন। তখন আল্লাহর ওলি দাঁড়িয়ে গেলেন, কে আমাকে রূপা দিয়েছো? আমি দিয়েছি। কেন? কোরআন শরীফের মধ্যে রয়েছে তাব্বাত ইয়াদা, আপনি তিব্বাত ইয়াদা কেন বললেন? বলেছেন না, কোরআন শরীফ খুলে দেখো, ওই কোরআনের মধ্যে তিব্বাত ইয়াদা আছে। সুবহানাল্লাহ। যখন মসজিদের মধ্যে কোরআন শরীফ খুলে পড়লেন, দেখলেন সেই কোরআন শরীফের মধ্যে তিব্বাত ইয়াদা লেখা। সুবহানাল্লাহ। আশ্চর্য করলেন না? আছে তাব্বাত ইয়াদা জবর, সেখানে একটা কোরআন খুললে দেখতেছেন এখানে তিব্বাত ইয়াদা জের দিয়ে লেখা। এক এক করে সমস্ত কোরআন শরীফ দেখলে সব কোরআন শরীফের মধ্যে রয়েছে তিব্বাত ইয়াদা। সুবহানাল্লাহ। তখন ওই আল্লাহর ওলি বলতেছে, তুমি কি লৌহ মাহফুজ দেখতে চাও? আমি কি তোমাকে লৌহ মাহফুজে দেখাবো? ওই লৌহ মাহফুজের মধ্যে রয়েছে তিব্বাত ইয়াদা। সেটা যখন ওই আল্লাহ দিয়ে হাত তুললে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, হে আমার বন্ধু, হে আমার মাহবুব, তুমি এখানে হাত তুলিও না, কারণ এটা আমি আমার মাহবুবের জন্য যে কোরআন সংগ্রহ করে রেখেছি, সেখানে আমি পাল্টাতে পারবো না। তোমার সম্মানার্থে আমি দুনিয়ার সমস্ত কোরআন শরীফের মধ্যে তিব্বাত লিখে দিয়েছি, শুধুমাত্র তোমার সম্মানের জন্য। সুবহানাল্লাহ। কিছুক্ষণের জন্য আল্লাহ ওই তাব্বাত ইয়াদাকে তিব্বাত বানিয়ে দিলেন আল্লাহর সম্মানার্থে। সুবহানাল্লাহ।